संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। এখন সমাধি, আগের দিনে আমরা আলোচনা করছিলাম সমাধির দুটো ভেদ বলেছিলেন, যে সবিকল্পক সমাধি এবং নির্বিকল্পক সমাধি। এখন এই সবিকল্পক সমাধি নির্বিকল্পক সমাধি দুরকম সমাধির কথা বলেছেন। এখন সমাধি কি সেটা মূলে বলেননি, কিন্তু টিকাকাররা বলেছেন, সেসব নিয়ে আমরা বলেছিলাম। এখন এই সমাধির যে প্রকারভেদ বলেছেন, সবিকল্পক সমাধি আর নির্বিকল্পক সমাধি, তার মধ্যে সবিকল্পক সমাধি কি সেটা বলছেন। তত্র সবিকল্পকো নাম, যেটা আজকে আমরা পড়ছি, তত্র সবিকল্পকো নাম জ্ঞাত্রী জ্ঞানাদি বিকল্প লয়ান অপেক্ষয়া অদ্বিতীয় বস্তুনি তদাকারাকারিতায়াঃ চিত্তবৃত্তেঃ অবস্থানম। এইটা কি ব্যাপারটা বলছেন, যে সবিকল্পকটা কি। আর প্রথম কথাই হচ্ছে এই যে সবিকল্পক, সবিকল্পক মানে কি, বিকল্পেন সহ সবিকল্পক, মানে যে সমাধিতে বিকল্প আছে। এখন বিকল্প মানে কি, এখানে বিকল্প শব্দের নানান রকম অর্থ আছে। মানে যেখানে আমাদের সোজা কথা, এই সংকল্প বিকল্পাত্মক হচ্ছে মন, মানে আমরা মানে ভেবে নিই তো, মনে অনেক কিছু ভাবি। তো যাই হোক, এখানে বিকল্প বলতে এই জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান ইত্যাদি, আসলে তো বস্তুত জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান বলে আলাদা কিছু নেই, এগুলো আমরা কল্পনা করি। এইগুলোই হচ্ছে বিকল্প। এই বিকল্প যেখানে ভাসে, বিকল্পের জ্ঞান যেখানে হয়, সেটাই হচ্ছে সবিকল্পক। আর নির্বিকল্পক কি, বিকল্প শব্দের অনেক রকম, বিকল্প শব্দের মানে বিশেষণও হতে পারে। যেখানে বিশেষণ বিশেষ্য এরকম ভাব আছে, সেটাই হচ্ছে সবিকল্পক। যেখানে বিশেষ্য বিশেষণ এসব ভাব নেই, সেটা নির্বিকল্পক। বিকল্প শব্দের এটাও মানে। তা এখন এই সবিকল্পক কি না, যেখানে জ্ঞাত্রী জ্ঞানাদি বিকল্প লয়ান অপেক্ষা, বিকল্প লয়ের অনপেক্ষা, মানে বিকল্পের লয়ের অপেক্ষা যেখানে করা হয় না, তার মানে যেখানে বিকল্পগুলো ভাসে, তাই না। ধরুন আমার একটা গাছে আমি একটা পাখি দেখছি, তাই আমি বললাম আমি পাখি দেখছি। তাহলে কে দেখছেন, জ্ঞাতাকে, আমি। তাহলে আমি পাখি দেখছি, এই যে জ্ঞানটা আমার হচ্ছে, সেই জ্ঞানে কি কি প্রতিভাসিত হচ্ছে, আমি যে জ্ঞাতা তার জ্ঞান হচ্ছে। জ্ঞেয়কে ওই পাখিটা, সেই পাখিটার জ্ঞান হচ্ছে। এবং আমি পাখি দেখছি, এই যে দেখা, পাখি দেখছি মানে পাখিটাকে জানছি, এই যে জ্ঞান, এইটার জ্ঞানও হচ্ছে। তাহলে কি কি জ্ঞান, আমি পাখি দেখছি, এই জ্ঞানে জ্ঞাতা আমি, তারও বোধ হলো। জ্ঞেয় যে পাখিটা, তারও জ্ঞান হলো। আর এই যে পাখি দেখছি, যে দেখা ব্যাপারটা, তাই না, বা জানছি, এই যে জানা ব্যাপারটা, এটারও জ্ঞান হলো। এই তাহলে ওই আমি হলাম জ্ঞাতা, পাখিটা জ্ঞেয়, আর এই যে জানা ব্যাপারটা, সেটাই জ্ঞান। এই তিনটেরই প্রতিভাসন হলো এই জ্ঞানটার মধ্যে, তাই না। তো এখন এই জ্ঞানটা হচ্ছে সবিকল্পক জ্ঞান, বুঝতে পেরেছেন, এটা হচ্ছে সবিকল্পক জ্ঞান। এখন এই সবিকল্পক জ্ঞানের মধ্যে এই সমস্ত কিছুই প্রতিভাসিত হচ্ছে। এই যে জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান এবং হচ্ছে গিয়ে জ্ঞেয়, জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান, এগুলো কি এখানে সংক্ষেপে বলছেন জ্ঞাত্রী জ্ঞানাদি বিকল্প লয়ান অপেক্ষা। জ্ঞানাদি বলতে, আদি বলতে এখানে ওই জ্ঞেয়টাকেও নিতে হবে। ইত্যাদি যে বিকল্প, এগুলো লয়ের যেখানে অপেক্ষা হয় না, মানে এগুলো বিলয়ে প্রাপ্ত হয় না, তার মানে এগুলোর প্রতিভাসন যেখানে হয়, এগুলোর প্রতীতি যেখানে হয়, এমন যে কিন্তু সেটাও আবার অদ্বিতীয় বস্তুনি তদাকারাকারিতায়া চিত্তবৃত্তে অবস্থানম। তাহলে আক্ষরিক মানেটা কি দাঁড়ালো, যে তত্র সবিকল্পক নাম
জ্ঞাত্রী জ্ঞানাদি বিকল্প লয়ান অপেক্ষয়া অদ্বিতীয় বস্তুনি তদাকারাকারিতায়া চিত্তবৃত্তে অবস্থান। এটা একটা চিত্রবৃত্তির একটা অবস্থান। হ্যাঁ, এখন চিত্তবৃত্তি আমাদের সবসময়ই চিত্তবৃত্তি একটা না একটা হচ্ছে। আপনি যখন এটা এক্ষুনি আমাদের সবসময়ই একটা না একটা কিছু ভাবছি আমরা, আমাদের কিছু জ্ঞান হচ্ছে। তার মানে কি, এই অন্তঃকরণ কোনো একটা আকারের দ্বারা আকারিত হয়। এটা আমরা অনেক আগেও বলেছি। আমরা জ্ঞান কিভাবে হয়, ঘটের জ্ঞান। আমরা সবসময় আমাদের কিছু না কিছু একটা আমরা ভাবছি, কিছু না কিছু একটা আমাদের জ্ঞান হচ্ছে। কেন না, সেই অন্তঃকরণটা তদাকারের দ্বারা আকারিত হয়। এটি হচ্ছে বৃত্তি, সেই বৃত্তির ফলে জ্ঞান হয়। তা এখন সেই বস্তুটাকে আমরা সামনেও দেখতে পাই, আবার কখনো কখনো পূর্বদৃষ্ট বস্তু স্মরণও করতে পারি, বা কেউ একটা কিছু বলছে সেটা আমি শুনছি, শুনে মনে মনে একটা ভাবছি। নানান রকমভাবে আমাদের জ্ঞান হতে পারে। এবং এই জ্ঞানের জন্য চিত্তবৃত্তি দরকার। চিত্তবৃত্তি মানে ওই তদাকারাকারিতা। এই চিত্তবৃত্তিটা যে বস্তুর জ্ঞান হয় জ্ঞেয়, তার আকারের দ্বারা আকারিত হয়। তো একটা না একটা চিত্তবৃত্তি সবসময়ই উঠছে, তাই না? যোগদর্শনে বলেছে এই চিত্তবৃত্তি হলে পরেই তার থেকে বিভিন্ন জ্ঞান হয়। আর এই ঘট পট মঠ ইত্যাদির যে জ্ঞান, ইত্যাদি বাহ্য বস্তুর যে জ্ঞান হচ্ছে, এর থেকেই আমাদের বন্ধন হয়। সেই জন্য ওরা চিত্তবৃত্তি নিরোধের উপরে খুব স্ট্রেস দিয়েছেন। ওরা বলছেন ওইটা করতে হবে। ওই জন্য বলেছেন যোগশ্চিত্তবৃত্তি নিরোধ, যোগসূত্র, পাতঞ্জল যোগসূত্র, চিত্তবৃত্তির নিরোধ করতে হবে। তো এখন এই যে এইখানে যে সমাধির কথা বলছেন, সেই সমাধি বলতে কিন্তু ওই অদ্বিতীয় যে ব্রহ্মবস্তু, তদাকারাকারিত চিত্তবৃত্তি আর কি, এইরকম আর কি। সমাধি মানে কি, যে কোনো একটা কোনো একটা বিষয়ে মনটাকে নিবিষ্ট করলেন, সাধারণভাবে যেটা বললেন সেই বিষয়টাকেই ভাবছেন, আর কিছু না। সেটা যে সবসময় সেটা অনেক অসৎ বিষয়কও হতে পারে, তাই না? যে কামী ব্যক্তি সে কাম্য বস্তুর মধ্যেই ধ্যান করে থাকে, আর অন্য কিচ্ছু তার সামনে ভাসে না, ওটাও এক ধরনের সমাধি। কিন্তু সেটার থেকে তার পতন হবে, কারণ তার থেকে তার বন্ধন হবে। কিন্তু সেটা শেখানোর জন্য সমাধি, আপনি যে কোনো বিষয়ে সমাধিটা খুব প্রয়োজন। এই যে আজকালকার যুগে আমরা যোগা বলছি আমরা, হ্যাঁ, আসলে যোগা অকারান্ত, তো আমরা আকার বলে উচ্চারণ করি, যোগা বলি। তো এই যে যোগা, সেই যোগের আমরা অ্যাপ্লিকেশান কিন্তু সব ক্ষেত্রে করছি। আপনি ধরুন একটা পড়াশুনো করবেন, সেখানেও আপনার যে পাঠ্য বিষয়, সেখানেও আপনাকে সমাহিত হতে হবে। কিন্তু আমাদের শাস্ত্রে বলছে এইসব অপরাবিদ্যা, এর থেকে আপনার আবার বন্ধন হবে। কিন্তু যাই হোক, সেই বিষয়ে আপনাকে ভালো জ্ঞান করতে গেলে ওই বিষয়টাকেই ভাবতে হবে। একজন ভালো স্টুডেন্ট, ছাত্র, সে ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বা কোনো অঙ্কের কোনো সমাধান, অঙ্কের কোনো খুব জটিল একটা গণিতের বিষয়, একাগ্র হয়ে, যেমন যোগীরা ব্রহ্মের ধ্যান করে বা ঈশ্বরের ধ্যান করে, আর বাইরের কিছু সামনে আসবে না, ক্ষুধা তৃষ্ণা সব ভুলে গিয়ে সেই এক কৃষ্ণকে বা ভগবানকে, রামকৃষ্ণকে, যাকেই হোক, দুর্গাকে, কালীকে আমরা ভাবি, ভক্ত ভাবেন বা ঈশ্বর সাধক ভাবেন, এবং তাতে সমাহিত হয়ে যান। ঠিক সেরকম একজন ম্যাথামেটিশিয়ান, যে না গণিতজ্ঞ বলুন, কিংবা অন্য পদার্থবিদ সাধারণ, বা একজন চিকিৎসকও, তিনি কোনো চিকিৎসা বিষয়ে কোনো বই পড়ছেন, বা অন্য যে কোনো বিষয়ের যারা পড়ে তাদেরও ঠিক, কিন্তু ভালো যিনি শিক্ষক বা ভালো গবেষক, তাকেও কিন্তু তার ওই বিষয়ে তাকে নিবিষ্ট হতে হবে, একাগ্র হতে হবে, তাই না? সেখানেও সমাধি আছে। একজন স্বীকার করবে, সেখানেও সমাধির দরকার। এই অর্জুনের কথা মনে আছে না, যে দ্রোণ বলছেন পরীক্ষা করবেন, বলে আগে দাঁড়াও, বান মারবার আগে আমি বলেছি পাখির মাথাটা কাটতে, এবার বলো তো তুমি কি দেখছো? তো অন্যরা অনেক কিছু বললো, অর্জুন বললেন না, আমি ওই পাখির মাথাই দেখছি। বলে এবার বান চালাও, হলো। সেটাও কি, সেটাও সমাধি। কিন্তু এইখানে সেই সমাধির কথা বলছেন না, ওগুলো অসৎ বস্তু বিষয়ক। ওই সমাধি আমাদের বাস্তব দৃষ্টিতে একটা ম্যাথামেটিক্সের বিষয়ে ভাবুন, বা কিছু বিষয়ে ভাবুন, অন্য কিছু বিষয়ে ভাবুন, সেটা ঠিকই আছে। কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে, অদ্বৈত বেদান্তের দৃষ্টিতে, এগুলো সবই অসার। এগুলো ভেবে কোনো লাভ নেই। শঙ্করাচার্য যে বলেছেন না, যে নহি নহি রক্ষতি ডুক্রিং করণে, যে এগুলো ব্যাকরণকে বলেছেন, ব্যাকরণটা উপলক্ষণ, অন্য সমস্ত
অন্য বিদ্যাগুলোকেও এসব বলেছেন যে একমাত্র ব্রহ্মবিদ্যা ছাড়া আর অন্য কোনো বিদ্যা আধ্যাত্মিক স্তরে অদ্বৈত বেদান্তের মতে আর অন্য কোনো বিদ্যা মানে সেই সার্থকতা নেই, কারণ মোক্ষোপযোগী হবে না। কিন্তু সমাধির ব্যাপারটা যেটা একাগ্রভাবে একটা কিছুকে ভাবা, সেইটা কিন্তু সব জায়গাতেই লাগবে। আপনি যে কোনো সাকসেসেই আপনার সেটা কাজে লাগবে। আমাদের যোগদর্শন কিন্তু আধ্যাত্মিক এর জন্যই বলেছে, কিন্তু সেইটার আমরা ইউজ করছি, মানে অ্যাপ্লাই করছি আমাদের বাহ্য বিদ্যার ক্ষেত্রে বা বাহ্য কোনো বস্তু সিদ্ধির ক্ষেত্রে আমরা যখন প্রয়াস করি, সেখানেও সেই যোগ দরকার হয়। তা এখন এখানের কিন্তু সেই জন্য বলছেন, এখানে যে কোন বিষয়ে ধারণা না, বলছেন অদ্বিতীয় বস্তুনি কারাকারিতায়া চিত্তবৃত্তে অবস্থান, যে অদ্বিতীয় ব্রহ্ম বস্তুই, সেই ব্রহ্মেরই মানে এক ব্রহ্ম আছেন, এইটাই ভাবা, মানে চিত্তবৃত্তি আর এদিক সেদিক কোথাও যাবে না। ব্রহ্মের চিন্তাই করছেন যে এক অদ্বিতীয় ব্রহ্ম বস্তুই আছে, এইটাই ভাবা, মানে ঘট পট অন্য কিছু সেখানে ভাসবে না। এইরকম তদাকারাকারিত চিত্তবৃত্তি হতে হবে। কিন্তু ঘটপট কি একবারে ভাসবে না? ভাসতেও পারে। ওইটাই হচ্ছে সবিকল্পক আর নির্বিকল্পকের ব্যাপার। তখন বলছেন যে এই যে অদ্বিতীয় ব্রহ্মবস্তুতে সমাধি, তদাকারাকারিতা চিত্তবৃত্তি, তার মানে ব্রহ্মাকারা চিত্তবৃত্তি, অদ্বিতীয় ব্রহ্মাকারা চিত্ত। যেমন আপনি একটা ঘটের দিকে তাকিয়ে আছেন, মানে আর অন্য কিছু দেখছেন না, ঘটাকারও চিত্তবৃত্তি হচ্ছে, কি পটাকারও চিত্তবৃত্তি হচ্ছে। সেরকম অদ্বিতীয় ব্রহ্মবস্তু যে সেই তদাকারাকারিত চিত্তবৃত্তির যে অবস্থান, সেটা হচ্ছে সমাধি। কিন্তু সবিকল্পক কোনটা না, সেখানে যদি জ্ঞাত্রী জ্ঞেয় জ্ঞান এই তিনটেরও আবার অবভাষণ হয়, তখন সেটা সবিকল্পক সমাধি। তার মানে সমাধি বলতে গেলে মানে এইখানে যে সমাধি, মানে এই যে অদ্বৈত বেদান্তে যে সমাধির কথা বলছেন, সেখানে তো আর ঘটপট বিষয়ের সমাধির কথা বলবেন না। বলছেন অদ্বিতীয় বস্তু, অদ্বিতীয় বস্তু মানে ব্রহ্মবস্তু। তো অদ্বিতীয় বস্তু যে ব্রহ্মবস্তু, তদাকারাকারিত চিত্তবৃত্তির যে অবস্থান, সেটাই হচ্ছে সমাধি। তবে সেটাকে সবিকল্পক কখন বলবো না, যখন এটার সঙ্গে আবার জ্ঞাত্রী জ্ঞেয় জ্ঞান এইসবেরও ভাষণ হয়, যে আমি ব্রহ্মকে জানছি, আমি ব্রহ্ম। এই যে আমি ব্রহ্মকে জানছি, আমি ব্রহ্মকে অনুভব করছি, এই রকম এটাকে যদি আমি ভাবি সবসময়, মানে এটাতেও কিন্তু তদাকারাকারিত চিত্তবৃত্তি হলো। কিন্তু দেখুন এখানে অহমটাও প্রতিভাসিত হলো। তাহলে অখণ্ড ব্রহ্মবস্তু যদি হয়, তাহলে অহমের তো প্রতিভাসন হওয়ার কথা নয়। অহম বললেই যেন আমি ব্রহ্মকে জানছি, তার মানে আমি ব্রহ্ম থেকে আলাদা হলাম। ব্রহ্মকে জানছি, জানা ব্যাপারটাও একটা আলাদা ব্যাপার। তো এই তো বিকল্প হয়ে গেল, বুঝতে পারলেন? তো এইগুলোই তো বিকল্প হয়ে গেল। এবং এই ব্রহ্মকে জানছি, ব্রহ্ম আবার জ্ঞেয় রূপে প্রতিভাসিত হলেন। তাহলে জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান এই আকারটাও কিন্তু প্রতিভাসিত হচ্ছে, এটার উপেক্ষা হচ্ছে না, এগুলো লয় হচ্ছে না। অথচ আর কিছু ভাসছে না, কিন্তু ঘটপট মঠ এসব কিছু ভাসছে না, এই ব্রহ্মাকারা চিত্তবৃত্তি কিন্তু হচ্ছে, তার সঙ্গে জ্ঞাত্রী জ্ঞেয় জ্ঞান এইগুলোরও প্রতিভাসন হচ্ছে। এইটা হচ্ছে সবিকল্পক মানে সমাধি। এখন সবিকল্পক সমাধি কীরকম না, এটা তো অহং ব্রহ্মাস্মি বললেন, আরেক রকমও আছে। সেটা হচ্ছে কি, আচ্ছা সেটার উদাহরণ দিচ্ছেন কীরকম না, তদা মৃন্ময় গজাদি ভানে অপি মৃদ্ভানবৎ দ্বৈত ভানেপি অদ্বৈতং বস্তু ভাসতে বলছেন আচ্ছা এই যে অহং ব্রহ্ম অস্মি বা অহং ব্রহ্ম জানামি, এই যে অহং ব্রহ্মাস্মি এইরকম যে মানে চিত্তবৃত্তি হচ্ছে, এই জ্ঞানের অনুকূল যে চিত্তবৃত্তি হচ্ছে, তো সেই চিত্তবৃত্তিতে তো অখণ্ড ব্রহ্মবস্তু তো আছেনই, তার সঙ্গে আবার অহম জ্ঞাতা আলাদা করে ভাসলো, তারপরে ওই যে জ্ঞান ওটাও আলাদা করে ভাসলো, বা অস্মি মানে অসধাতু মানে ভবনক ব্যাপারটা হওয়া, এই ব্যাপারটা একটা আলাদা করে প্রতিভাসিত হলো না। তা আসলে কিন্তু ব্রহ্ম ছাড়া আর কিচ্ছু না। এই যে অহম যে ভাবছি, অহম যাকে বলছি, সেটাও তো ব্রহ্মই, কিন্তু এটার যে প্রতিভাসন হলো, বলে হ্যাঁ এটা সবিকল্পক, সত্যিই তাই, অহম বলে আলাদা কিছু হওয়ার কথা না, কিন্তু হলো, তাতেও বিরাট দোষের কিছু না। বলে কেন
তাহলে তো অখণ্ডাকারা চিত্তবৃত্তি হলো না? বলে হলো। অহং ব্রহ্মাস্মি এর মানে কি বলুন তো? আমি ব্রহ্ম, আমি হই ব্রহ্ম। এখানে আমিটা ব্রহ্মর থেকে আলাদা হয়ে ভাসছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আরেকটা কি ভাসছে? আমি ব্রহ্মর থেকে আলাদা নই, এটাও না। অহং ব্রহ্মাস্মি মানে কি? আমি ব্রহ্মই। তারপরে আমিটাকে আলাদা করে ভাসছে, কিন্তু আবার আমিটা যে ব্রহ্মর থেকে আলাদা নয় এইটারও কিন্তু প্রতিভাসন হচ্ছে। দুটো জিনিস হচ্ছে কিন্তু, তাই না? আমি ব্রহ্ম নই যদি বলি তাহলে কি দাঁড়াবে? এখানেও ব্রহ্ম এবং অহম দুটোর জ্ঞান হচ্ছে, কিন্তু দুটোর মধ্যে আবার ভেদেরও জ্ঞান হচ্ছে। কিন্তু অহং ব্রহ্ম অস্মি, এখানেও অহম ব্রহ্ম দুটো আলাদা আলাদা জ্ঞান হলেও দুটো যে এক সেই জ্ঞানটাও যে হচ্ছে, তাই না? উদাহরণ দিয়েছে। ফলে এটাও কিন্তু সমাধি। এইটাই যদি কেউ অহং ব্রহ্মাস্মি এইটাই মানে এছাড়া আর কিছু ভাসছে না, এগুলোই ভাসছে, এটাও কিন্তু তদাকারাকারিতা চিত্তবৃত্তি, এটাও কিন্তু একটা সমাধি, তাই না? কিন্তু এটা সবিকল্পক সমাধি। কেন না? অহমটা ব্রহ্মর থেকে আলাদা না হলেও, স্বরূপত আলাদা না হলেও যেহেতু জ্ঞানে প্রতিভাসিত হচ্ছে সেই জন্য এটা সবিকল্পক। কিন্তু হলেও এইটা কিন্তু ভাসছে যে ওটা ব্রহ্ম থেকে অহম কিন্তু আলাদা নয়, এটাও ভাসছে। তার উদাহরণ দিচ্ছেন, তদা মৃন্ময় গজাদি ভানেপি মৃদ্ভানবৎ দ্বৈত ভানেপি অদ্বৈতং বস্তু ভাসতে। যেমন কি একটা মাটির হাতি, মৃন্ময় গজাদি ভানে, মাটির হাতি, আদি পদের দ্বারা মাটির ঘোড়া, ঘোড়া মাটির অন্য অনেক কিছু, তাই না? মাটির গাড়ি, মাটির ইত্যাদি। তো এই যে একটা মাটির হাতি, আপনি যখন বলছেন যে এটা একটা মাটির হাতি, তাতে কি হলো? হাতির জ্ঞান তো হচ্ছে। তা এটা তো মাটির হাতিতে, আমি বলি মাটির হাতি এই জ্ঞান হলে না, ওটা মাটিরই জ্ঞান হলো। বলে কেন? মাটি ছাড়াও তো হাতির জ্ঞান হলো। বলে হ্যাঁ, হাতির জ্ঞান হলো ঠিকই, কিন্তু হাতিটাও যে মাটি ছাড়া আলাদা কিছু না সেইটাও তো এই জ্ঞানে ভাসছে, তাই না? যখন মাটির হাতির জ্ঞান আপনার হয়, তাই না, তখন আপনার হাতির জ্ঞান হলেও এটাও কিন্তু আপনার টনটনে বোধ হয় যে এইগুলো সবই মাটি, বুঝতে পেরেছেন? কিন্তু কখনো যদি এরকম হয় একটা হাতি দেখে আপনি ভালো, আরে বাবা সামনে একটা হাতি, কখনো কখনো ভ্রম হয় এটা মাটির কিনা আপনি বুঝতে পারলেন না। মানে শিল্পীর এত নৈপুণ্য যে আপনি এমনভাবে এরকম ভুল হয় না। একজন অবিকল একজন মানুষের মূর্তি আপনার পরিচিত কারো যদি তৈরি করে রাখা হয়, হঠাৎ পর্দা সরালে আপনি তাকে দেখে আরে ইনি কোত্থেকে আসলেন বলে ঘাবড়ে যান, সেটা আপনার ভ্রম। কিন্তু যেখানে ভ্রম নয়, মানে আপনি নিজে বুঝতে পারছেন যে এটার মাটির হাতি, তার মানে কি হাতির জ্ঞানটা হলো ঠিকই, কিন্তু হাতিটা যে মাটির থেকে আলাদা নয় সেই জ্ঞানটাও আপনার আছে। কাজেই মৃন্ময় গজ, এরকম মাটির হাতি, মাটির ঘোড়া, এইসব যখন জ্ঞান হয়, শুধু এইটা না জ্ঞান হলেই হলো যে এটা মাটির হাতি, এই জ্ঞান না হয়ে যদি এটা হাতি এই জ্ঞান হয়, তাহলে বুঝতে হবে যে আপনি মাটি আলাদা, এটা যে মাটির সেইটা আপনার হলো না জ্ঞান। কিন্তু মাটির হাতি, এটা মাটির হাতি, মাটির ঘোড়া আপনি চারিদিকে দেখছেন সব, তো কিন্তু আপনার সব জায়গাতেই জ্ঞান হচ্ছে যে আসলে কিন্তু সবই মাটি। তো এই যে মৃন্ময় গজের যে ভান, গজ মানে হাতি, ভান মানে জ্ঞান, তাতে আসলে তো আপনার মাটিরই জ্ঞান হয়, তাই না? তো ঠিক সেই রকম আমি ব্রহ্ম, এখানেও আমির আলাদা করে ব্রহ্ম থেকে জ্ঞান হলেও আসলে ব্রহ্মেরই জ্ঞান হচ্ছে। আপনার এই জ্ঞানও সঙ্গে সঙ্গে হচ্ছে যে আমি বলে আলাদা কিছু নেই, এটা ব্রহ্ম। কাজেই এটারও প্রয়োজন আছে। এটাও সবিকল্পক সমাধি ঠিকই, এই অহমটাকে আলাদা করে, মানে জ্ঞাতা আলাদা করে প্রতিভাসিত হচ্ছে, প্রতীত হচ্ছে বলে এটা সবিকল্পক ঠিকই, কিন্তু এটাও কোনো মানে খারাপ কিছু না, এটা আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে। সবিকল্পক জ্ঞান, সবিকল্পক সমাধি, মানে তাতেই যদি সমাহিত হতে পারেন সাধক, এইটা বলেছেন। বলে আচ্ছা এইটুকু তো বললেন, বলে তদুক্তম অভিযুক্তই বলে অনেক কিছু বলছেন। তো এইটুকু যে বললেন, এইটুকুর আগে একটু ব্যাখ্যা আমরা করি। এটা তো মোটামুটি আমি একটা অর্থ বললাম, অর্থ বলতে গিয়েই একটা মোটামুটি ব্যাখ্যা করলাম বটে, কিন্তু শুভদিনী টিকাকার কি বলছেন এখানে? বলতে গিয়ে বলছেন যে দেখুন, যে
আদ্যস্য লক্ষণ মাহ, মানে আদ্য মানে সবিকল্পকের লক্ষণ বলতে ওইটা যেটা আমরা পড়লাম, তত্র সবিকল্পক নাম ইত্যাদি ইত্যাদি বললেন। তা এখন বলছেন যে দেখুন এই যে সবিকল্পক সমাধি যে হলো, তাতে আমাদের লক্ষ্য কিন্তু যে এক ব্রহ্ম ছাড়া আর কিচ্ছু নেই, তাই না? এইটাকে বোধ করা। তো ব্যাপারটা কি হলো? ব্রহ্মের বোধ তো হলো অহং ব্রহ্মাস্মিতে, আবার উল্টে যে অহমটা আলাদা করে ভাসলো, প্রতিভাসিত হলো, ওটা তো আমার কাম্য নয়। আমি চাইছিলাম কি এক ব্রহ্মই, আর কিচ্ছু তাই থাকবে না। তো এর ব্রহ্মও আছেন, আবার সঙ্গে সঙ্গে অহমও যে আলাদা করে প্রতিভাসিত হলো, যেটাকে আমি চাই না আর কি, যেটা আর কি সত্য নয়, অহম বলে আলাদা কিছু নেই, সেটাও যে প্রতিভাসিত হলো, সেটাকে কি সুন্দর বলে বলছেন উদাহরণ দিয়ে, ননু ভক্ষিতে পি লসুনে ন শান্ত ব্যাধি ইতি ন্যায় ন। এখন বলছেন যে দেখুন ভক্ষিতে পি লসুনে ন শান্ত ব্যাধি। তা এখন বলছেন যে এখানে তো বলছেন ইতি ন্যায়েন উক্ত সবিকল্পক সমাধ্য সকল ভেদ নিরাকরণায় প্রবর্তনা তয়োপি জ্ঞাত্রাদি ভেদ বিষয়কত্বেন ন অদ্বৈত বস্তু মাত্র ভানম তত্র ইতি আশঙ্ক। তো বলছেন যে আসলে কি হলো, যে এই যে সমাধিটা কেন দরকার? অদ্বৈত ব্রহ্মবস্তুই আছেন, এটার অপরোক্ষ অনুভূতির জন্যই সমাধি দরকার। সমাধির জন্য কেন সাধক চেষ্টা করবেন? না, এক ব্রহ্মই আছেন, আর কিচ্ছু নেই, এটার অপরোক্ষ অনুভূতির জন্যই তো এই সমাধি। সেই জন্যই সমাধি, সবিকল্প কি বলুন আর নির্বিকল্প কি সমাধি বলুন, সমাধির উদ্দেশ্য এইটাই। কিন্তু ওই দুরকম যে এই যে সমাধির কথা বলা হলো, সেই সমাধি সবিকল্পক সমাধিরও লক্ষ্য কিন্তু আমার ওইটাই যে অদ্বিতীয় ব্রহ্মবস্তু ছাড়া আর কিছু নেই। কিন্তু সেই সবিকল্পক বস্তু সবিকল্পক সমাধি করতে গিয়ে দেখলাম ঘুরে পুড়ে সেই বিকল্প এসে হাজিরই হলো, ওই যে অহমটা আলাদা করে প্রতিভাসিত হলো। কেন না জ্ঞাত্রাদি ভেদ বিষয়কত্বে না, জ্ঞাত্রী আদি মানে জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান, এগুলো তো ভেদ, এগুলো তো আসলে কিছু নয় এক অদ্বিতীয় ব্রহ্মবস্তু ছাড়া। কিন্তু সেইটাই তো এসে ভাসিত হলো। সবিকল্পক সমাধিটাও তো আমার দরকার ওইটার জন্য, অপরোক্ষ অনুভূতি আমার লক্ষ্য। যে এক অপরোক্ষ অনুভূতি কি বিষয়ে? না ওই অদ্বিতীয় ব্রহ্মই আছেন, আর কিচ্ছু না, এই জ্ঞানটা। কিন্তু এখানে তো এসে দেখা গেলো অদ্বিতীয় ব্রহ্মবস্তু ছাড়াও আবার অহম টহম আছে, জ্ঞাতা আছে, এইটার জ্ঞান হয়ে বসলো। এটার উদাহরণটা দিয়েছেন খুব সুন্দর, ভক্ষিতে পি লসুনে ন শান্ত ব্যাধি। একজন বলেছে কোনো একটা রোগ, ওটা লসুন মানে রসুন, রসুন খেলে সেই রোগটা সারবে। দেখা গেল রসুনও খেলো, ব্যাধিটা সারলো না, রসুনের গন্ধও করছে গায়ে। যে রসুন খেলেন কেন না একটা রোগ সারাবার জন্য। তার বলছি ওরে বাবা, এর থেকে দেখছি যে সেই মানে ব্যাধিটা সারলো না, ব্যাধির কোনো দুর্গন্ধ বা কিছু সেইটা মুক্ত করবার জন্য আমি রসুন খেলাম, ওদিকে রসুনের এবার গন্ধ রয়ে গেল, তাই না? তা এই হচ্ছে একটা ব্যাপার। এরকমই ব্যাপার হলো যে আমি সবিকল্পক সমাধি কেন চাইছি না সেই অদ্বিতীয় ব্রহ্মবস্তু তার জ্ঞানের জন্য, আর কিছু নেই। সেটা করতে গিয়ে আবার দ্বৈতেরই তো জ্ঞান হয়ে গেল, অদ্বৈত বস্তু জ্ঞান তো হলো না। এটা পূর্বপক্ষ, কিন্তু মানে পূর্বপক্ষী এরকম ভাবতে পারে, এটাই শুভদিনী টিকাকার এরকমভাবে বলছেন। তার উত্তর ওইভাবে দিয়েছেন আর কি, যে তদা এখানে উদাহরণ বলছেন, যে সেখানে উদাহরণ দিয়েছেন সেটাই শুভদিনী টিকাকার খুব সুন্দর করে বলছেন। সুবর্ণময় কুণ্ডলাদি ভানে সুবর্ণ ভানবৎ, মৃন্ময় গজাদি ভানে মৃদ্ভানবচ্চ, গজাদি ভানস্য বাচারম্ভন মাত্রত্ববৎ, জ্ঞাত্রাদি ভানস্যাপি বাচারম্ভন মাত্রত্বাৎ অদ্বৈতম এব বস্তু ভাসতে ইত্যর্থ। বলছে না, ব্যাপার হচ্ছে যে যেমন বলি যে সোনার কুণ্ডল, সোনার কানের দুল, মাটির হাতি, এটার দ্বারা প্রকাশ করা হয় যে এই যে কুণ্ডল, কানের দুল, হাতি, এগুলো আসলে হাতিও নয়, কুণ্ডল নয়, এটা আসলে সুবর্ণ বা মৃত্তিকা। সোনার কানের দুল মানে ওটা আসলে সোনা, কিন্তু কানের দুলের মতো দেখাচ্ছে, কিন্তু আসলে ওটা সোনাই, তাই না? এই যে দেখবেন যে একই ছানা দিয়ে বিভিন্ন ছাঁচে না সন্দেশ করেছে, করে মিষ্টির দোকানে বিক্রি হয়, ঠকানোও থাকে কিছু।
একটাই হয়তো পরিমাণ, কিন্তু ওটা দেখতে হয়তো একটা পদ্মের মতো, একটা মাছের মতো। এইটা নিয়ে যান, এটা ইলিশ মাছ। এই যে ক্ষীরের সন্দেশগুলো থাকে, আর আরেকটা হয়তো এমনি কিছু, ওটার দাম কম, এটার দাম বেশি। এটা কিন্তু সব বাজারের ওপর চলে। একজন আমাকে বলেছিল, স্যার ওটাতেও যা যে পরিমাণ আছে এটা তো একই পরিমাণ মিষ্টি আছে, কারণ ওই যে ইলিশ মাছের মতো দেখতে না, ওটার একটা আলাদা দাম, ওই জন্য ওই পয়সাটা বেশি নিয়ে নিল। আসলে দুটোই একই পরিমাণই আছে এবং একই জিনিস, কিন্তু দাম। হ্যাঁ, কখনো কখনো কোনো পরিমাণ হয়তো ক্ষীরটা বেশি, ওই সন্দেশে ক্ষীরটা কম, সেখানে দামের এদিক ওদিক হতে পারে। কিন্তু কখনো কখনো বিশেষ বিশেষ অনুষ্ঠান উপলক্ষে যখন মিষ্টিগুলো বেরোয়, এই যে ভাইফোঁটা, একটা সন্দেশ বেরোলো, তাতে ভাইফোঁটা বলে লেখা আছে, একই পরিমাণের একটা সন্দেশে কিছু লেখা টেখা নেই, কিন্তু দাম দুটোর মধ্যে অন্তত কয়েক টাকা হলেও ফারাক। কেন? এইটা সবাই কিনবে, ভাইফোঁটা লেখা আছে। একটাই, একই পরিমাণ ক্ষীর, দুটোতেই আছে একই ক্ষীর, কিন্তু ওইটা। এইগুলোই হচ্ছে আমাদের মোহ। মানে একই ব্রহ্ম বিভিন্ন রূপে প্রতিভাসিত হয়ে আছেন, কোনোটাকে আমরা আমাদের প্রয়োজনে ওটাকে গুরুত্বপূর্ণ ভাবছি, কোনোটাকে গুরুত্বপূর্ণ ভাবছি না, কিন্তু আসলে তো সবই একটাই কথা। সেই সন্দেশ যেমন একই, ঠিক সেই রকম, তবে সেটা জেনে শুনেও আমরা করি কিন্তু আর কি সেই ভুলটা। অনেকেই সেটা বলে, এইটা আপনি জানেন তো? বলে হ্যাঁ জানলেও এটা একটা আলাদা সেন্টিমেন্ট। যদি এমনি একটা সন্দেশ নিয়ে যাই বাড়িতে, বাড়ির লোক বলবে তুমি কি আর কোনো সন্দেশ পেলে না, একটা ভাইফোঁটা লেখা আছে। তো গৃহকর্তা ভাবছেন আরে ওটা একই ব্যাপার, ওটা লেখার জন্য শুধু শুধু দাম বেশি নেবে, আমি এটা নিয়েছি। বলে ছাড়ো তো তোমার এইসব তত্ত্ব কথা। তো গৃহকর্তা ভাবে বাবা ওসব ঝামেলার থেকে আমি জানি এটা একই, ঠকছি, তাও নিয়ে যেতে হবে শান্তি রক্ষার্থে। তা এই হচ্ছে গিয়ে ব্যাপার, যে এই মানে এখানে বলছেন যে আসলে সোনার দুল, সোনার আংটি ইত্যাদি সমস্ত আমরা যে বলি, তার সঙ্গে সঙ্গে এইটাও আমার জ্ঞান আছে যে এটা সোনাই, আসলে অন্য কিছু নয়। ওটাকে একটা আকার বিশেষ দেওয়া হয়েছে, এরকম মাটির ইয়েটা, মাটির হাতি ইত্যাদি। তাহলে ওই যে গজটজ বললো যে, বলে ওটা বাক্যের কেরামতি, বাচারম্ভন মাত্র। মানে বাক্যের মাধ্যমে সেটাকে আমি প্রকাশ করলাম, বিশেষ আকারের দ্বারা আকারিত বলে সেটাকে করলাম, কিন্তু আসলে বস্তু তো সেটা সোনা বা মাটি, এটাই হচ্ছে আসল কথা। প্রমাণ দেখাচ্ছেন কেন? আমাদের শাস্ত্রে বলেছেন যে ইয়দ্বা সর্বং খল্বিদম ব্রহ্ম ঐতদাত্মমিদম সর্বম ইত্যাদি শ্রুতি বলাৎ সর্বম অহম ইতি গিরিনদী সমুদ্রাত্মকম সর্বম জগৎসু অভিন্ন সচ্চিদানন্দ ব্রহ্মত্বেন অনুভূয় তস্য দগ্ধপটন্যায়েন প্রপঞ্চভানে অপি অদ্বিতীয়ম সচ্চিদানন্দ লক্ষণম বস্তু ভাসতে এব ইত্যার্থ। এটা খুব সুন্দর কথা সুবোধিনী টিকাতে বলেছেন। বলছে আসলে ব্যাপারটা কি জানেন তো, এই যে সবিকল্পক যে সমাধি, সবিকল্পক জ্ঞানে এই যে জ্ঞাত্রী জ্ঞেয়, মানে জ্ঞান, জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান, এসবের যে ভান টান হয়, সেখানেও কিন্তু এইটা বিষয়ে সাধক একদমই সাধকের টনটনে জ্ঞান থাকে যে এক শুদ্ধ ব্রহ্মবস্তুই আছে। এগুলি এই জ্ঞাতা জ্ঞান এসব আলাদা করে কিচ্ছু নয়, এই জ্ঞানটা তো তার সবসময়ই থাকে। তাহলে কেন? আমাদের এই শ্রুতিতেই সেসব আছে, সর্বং খল্বিদম ব্রহ্ম, এই সব কিছুই ব্রহ্ম। দেখুন এখানে সর্বং খল্বিদম ব্রহ্ম, তাহলে ব্রহ্ম ছাড়া তো ব্রহ্মই সব। দেখুন ব্রহ্ম শব্দটা আছে, তার সঙ্গে সর্বম খল্বিদম, সর্ব বলে আবার আলাদা একটা শব্দ আছে, যে সব কিছুই ব্রহ্ম। তার মানে সব কিছুটা ব্রহ্ম থেকে আলাদা যেন মনে হচ্ছে, কিন্তু আসলে তা না। ওটাই বলে দিলেন যে সব কিছু বলতে আসলে কিছুই নেই, ব্রহ্ম ছাড়া আর কিন্তু কিচ্ছু নেই। এগুলো যা সব কিছু বলে তুমি ভাবছো, সেটা আসলে ব্রহ্ম। এইটা ওই তদ আত্মমিদং সর্বম, এই সমস্ত কিছুই কিন্তু এই আত্মা, এই আত্মাই সব হয়েছেন। তার মানে আত্মা ছাড়া আর কিছু নেই। তাহলে এত আত্মা সর্বম কোত্থেকে পেলেন? বলছেন না, এটা তাৎপর্য হচ্ছে তুমি অজ্ঞানবশত এই যে সর্ব আলাদা করে যা কিছু দেখছো, সেগুলো আসলে কিছু নয়, এগুলো আসলে আত্মা। তা এখানে দেখুন বিকল্পের ভান হচ্ছে, ওই তো আত্মমিদম সর্বম, এইটাও সাধকের জ্ঞান হয়, কিন্তু বিকল্পের প্রতিভাসন হলেও তার সঙ্গে এই জ্ঞানটাও তো থাকে যে সর্ব বলে আলাদা কিছু তার থেকে নেই, এটাও থাকে। কাজেই সর্বম অহম,
আমি সব হয়েছি, তাই না? এই যে আসছে, মানে আমাদের দুর্গা পুজো আসছে, এই মহালয়ার দিনে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে আপনারা শোনেন না, সেখানে আমাদের বাকসুক্ত আছে বেদে। বাকসুক্ত শুনলে যেন মনে হয় বাক তো সরস্বতীর নাম, যেন এটা যেন সরস্বতীর সঙ্গে সম্বদ্ধ, তা মোটে নয়। সরস্বতীর সঙ্গে সম্বদ্ধ নয়। এর ব্যাখ্যাকাররা ব্যাখ্যা করে বলেছেন যে বাক হচ্ছে একজন ঋষি কন্যার নাম, আম্ভৃণী বাক। অম্ভৃণ ঋষির কন্যা আম্ভৃণী, তার বাক এই নাম। তিনি ওই ব্রহ্মজ্ঞান তার হয়েছে, সেই জন্য তার এইসব জ্ঞান হচ্ছে, যেমন অহং ব্রহ্মাস্মির মতো, যে আমি সমস্ত কিছু হয়েছি, তিনি সেটাকে প্রকাশ করছেন। এটাকে অবশ্য আমরা এই শক্তি সাধকরা এটাকে মানে শক্তি, মানে বাঘ যে ঋষি কন্যা যিনি যেটা বলছেন, মনে হচ্ছে তিনি যেন দুর্গা স্বয়ং শক্তি, তিনিই বলছেন, এরকম আমরা এটাকে দেবী সুক্ত বলেও বলি, ব্যাখ্যা করি। কিন্তু যারা মানে বেদান্তের লোক, তারা এটা দেবী সুক্তও বলবেন না, সরস্বতী তো নয়ই, সরস্বতীর কোনো সম্বন্ধ এখানে নেই। সরস্বতী তো বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী, তার কোনো বর্ণনা এখানে নেই। দুর্গা বলেও কিছু বলা নেই, কিন্তু সেইটাকে বলা হয়, তার কারণও আছে, যুক্তিও আছে। সরস্বতী বলবার কোনো যুক্তি থাকবে না, কিন্তু দুর্গা বা ওই জন্য শক্তি উপাসকরা এটাকে দেবী সুক্ত বলে বলেন, সেটার কারণ আছে। যেমন মা দুর্গা যেমন সমস্ত কিছু করেছেন আমাদের তন্ত্রে বা পুরাণাদিতে আছে, তার সঙ্গে মেলে বলে এইটাকেও আমরা দেবী সুক্ত বলে বলি, দুর্গা পুজোর সময় এসব করি। কিন্তু মানে এই অদ্বৈত মতে ব্যাখ্যা করলে এটা তো বাগদেবীও নয়, মানে সরস্বতীও নয়, দুর্গাও নয়, একজন কোনো সাধিকা, তিনি ব্রহ্মকে মানে তিনি মানে এক ব্রহ্মই সব, আর কিছু নেই, নিজেকে ব্রহ্মীভূয় আর কি, তিনি ব্রহ্মীভূত হয়ে অনুভব করছেন যে আমি সব হয়েছি। যেমন কোনো সাধকের, অদ্বৈত বেদান্ত মতে যারা সাধক, তারও সেই জ্ঞান হতে পারে। এটা হয় যখন আপনি সর্বভূতে, গীতাতে আছে, সর্বভূতে দেখবেন নিজেকে এবং নিজের মধ্যে সবাইকে প্রত্যক্ষ করতে পারবেন, তখন আপনার মনে হবে যে আমি সব জায়গাতে আছি, আমার মধ্যেই সব আছে, এই বোধ হবে। তো সেইভাবে ভাবিত হয়ে বলেছেন ওখানে। তো সেখানে এই অহম সর্বম অহম, আমিই সব হয়েছি, এই বোধ হবে সাধকের। অদ্বৈত বেদান্ত মতে যখন সাধনা করবেন, তারা বলেন যে এই অহম সর্বম, এটাও কিন্তু সেই একটা মানে সবিকল্পক জ্ঞানই হলো। তো এখানে তো সর্বমটা যেন একটা আলাদা, অহম একটা আলাদা, কিন্তু আসলে দুটো একই, সবই আমি হয়েছি। ইতি গিরিনদী সমুদ্রাত্মকম সর্বম জগৎসু অভিন্ন সচ্চিদানন্দ ব্রহ্মত্বেন অনুভূয়। এই যে যার আর কি সেই ব্রহ্মজ্ঞান হয়, সবিকল্পক যখন তার জ্ঞান সমাধি হয়, তখন এই যে পাহাড় পর্বত নদী নালা, এই বিশাল ইউনিভার্স, পাহাড় পর্বত নদী নালা আরও যা কিছু দেখছি, নিজের থেকে আলাদা, মানে সেই ব্রহ্ম ছাড়া আর কিচ্ছু নয়, এইটি মনে হয় না আমিই সব হয়েছি, সর্বত্র নিজেকে দেখা, দর্শন করা। তো এই মানে অভিন্ন সচ্চিদানন্দ ব্রহ্মত্ব, সমস্তই এক অভিন্ন সচ্চিদানন্দ ব্রহ্মই সব জায়গায় আছে। যেমন আপনি একটা সোনার, মানে একটা ধরুন সোনার অলংকারের দোকানে, কোনো জুয়েলারিতে গিয়ে দেখলেন যে কোথাও হার আছে, বালা আছে, সবই আছে, এগুলো আমরা দেখি, কিন্তু কোনো মানে সেরকম সচেতন ব্যক্তি, তার জন্য সাধক হতে হবে না, তিনি দাঁড়িয়ে দিয়েছে কোথাও সোনারই ডেলা আছে, বিভিন্ন আকারে সেই সোনাই আছে, আর কিছু না, সবগুলোর মধ্যে সোনাই আছে। যেমন মাটির খেলনার দোকানে গিয়ে, এটা আমরা ভাবি না আর কি, চিত্রকলা এত, মানে চিত্রশিল্পটা এত আমাদের মনকে মোহিত করে, বলে বাহ এটা হাতি ঘোড়া ইত্যাদি দেখি, কিন্তু সেরকম সচেতন ব্যক্তি বলে আর এই সব তো মাটিই আছে। ঠিক সেই রকমই আর কি, যে এই সমস্ত জগতে সেই অভিন্ন সচ্চিদানন্দ ব্রহ্মই সেখানে আছেন, এই অনুভব তার হয়। এবং দগ্ধপটন্যায়েন প্রপঞ্চ ভানে অপি অদ্বিতীয়ম অদ্বৈতম সচ্চিদানন্দ লক্ষণম বস্তু ভাসতে। দগ্ধপটন্যায়, একটা কাপড় পুড়ে গেছে, তাই না? একটা কাপড় পুড়ে গেছে, কিন্তু ওইটা ওই রকম অবস্থাতেই আছে, কাপড় বলে মনে হচ্ছে, কিন্তু ওটা আসলে পুড়ে গেছে, হাত দিলেই দেখবেন ছাই হয়ে গেছে। বা ধরুন হঠাৎ অগ্নিকাণ্ড হয়ে গেল, কোনো একটা পশুই হোক বা মানুষই হোক পুড়ে গেছে, পুড়ে যাওয়ার পরেও দেখবেন ওই স্ট্যাচুটা ওই রকমই রয়েছে, তাই না?
ওটা কিন্তু আর মানুষের হাড় টার শরীর কিচ্ছু নেই, পুড়ে গেছে, ছাই হয়ে গেছে, কিন্তু ওইটা ওই আকারেই আছে। যেই হাত দিলেন দেখবেন সব ভেঙে পড়ে গেল, সব ছাই। কিন্তু পুড়ে গেলেও সেইটাকে মনে হয় না দেখো মানুষটা আছে, আসলে মানুষটা নেই, আছে ছাই। কিন্তু সেরকম ওই দগ্ধপটন নেয় না, একটা কাপড় সেটা পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু ওটা এমনভাবে রয়েছে, অ্যাশ হয়ে গেছে, সেটা যেন দগ্ধ হয়ে গেছে, কিন্তু ওটা পট, মানে দগ্ধই যদি হয়ে গেছে তাহলে আর ওটা পট থাকলো কি? পট মানে কাপড়। দেখো এটা পোড়া কাপড়, পোড়া কাপড় মানে কি? কাপড় তো নেই, তাহলে আবার কাপড় বলছো যে? তার মানে কাপড় বলে কিছু নেই, আছে ছাইটাই। কিন্তু তাও কাপড়টা আলাদা করে ভাসছে। সেই সেরকম অহং ব্রহ্মাস্মি, ব্রহ্মই, অহম টহম বলে আলাদা কিছু নেই, কিন্তু তবুও সেই অহমটা ভাসছে। ওটা হচ্ছে আমাদের বাচারম্ভন বললেন, ওটা এইরকমই আর কি। মানে ওই এতেও তাই হয়, সবিকল্পক সমাধিতেও সেটাই হয়। তো বলছেন যে তস্য দগ্ধপটন ন্যায়েন প্রপঞ্চ ভানে অপি অদ্বৈতম সচ্চিদানন্দ লক্ষণম বস্তু ভাষাতে ইত্যার্থ, এইটা বললেন। তা এখন আবার আমরা মূলে যাই, সেখানে এইটা সদানন্দ যোগীন্দ্র তো বললেন, বলে ওই যে বললেন না যেটা তদা মৃন্ময় গজাদি ভানে পি মৃৎ ভানবৎ দ্বৈত ভানে পি অদ্বৈতং বস্তু ভাষাতে, এর ব্যাখ্যা, এর মানেটা আমরা বললাম, এর ব্যাখ্যাটা আমরা শুভদিনী টিকা থেকে করলাম। তো কিন্তু মূলে আবার চলে যাচ্ছি। মূলে ওই যে সদানন্দ যোগীন্দ্র বলেছিলেন যে তদা মৃন্ময় গজাদি ভানেপি এই অদ্বৈতং বস্তু ভাষাতে বলার পরে উনি যে কথাগুলো বললেন তার প্রমাণ কি? উনি তো নিজে প্রমাণ হতে পারেন না, সেই জন্য উনি উপদেশ সাহস্রী থেকে বলছেন তদুক্তম অভিযুক্তই। অভিযুক্ত শব্দের মানে হচ্ছে যারা এই বিষয়ে পণ্ডিত। সংস্কৃতে অভিযুক্ত শব্দের মানে কিন্তু সবসময় মানে অ্যাকিউজড, কন্ডেমড এইরকম নয়। আমরা বলি না অভিযুক্ত মানেই হচ্ছে যে অ্যাকিউজড, মানে কোনো দোষের দ্বারা দোষী, মানে দোষের জন্য যাকে মানে দোষী বলে যাকে ধরে নেওয়া হয়েছে তাকে আমরা অ্যাকিউজ, তাকে আমরা অভিযুক্ত বলি। হ্যাঁ, অভিযুক্ত শব্দের সংস্কৃতে মানে কিন্তু আরও অনেক ব্যাপক। সেও অভিযুক্ত হতো। অভিযুক্ত মানে হচ্ছে কোনো একটা বিষয়ের সঙ্গে যার ওতপ্রোত জড়িত হয়ে রয়েছে। যে অ্যাকিউজড সেও তো এরকমের জড়িত রয়েছে এই অপরাধের সঙ্গে, সেজন্য সে অভিযুক্ত হতে পারে। কিন্তু অভিযুক্ত শব্দের মানে যে সবসময় দোষের সঙ্গেই জড়িত তাকেই অভিযুক্ত বলে তা না। অভিযুক্ত শব্দের মানে হচ্ছে কনসার্নড, তাই না? অভিযুক্ত শব্দের মানে কিন্তু কনসার্নড, মানে ইংরেজিতে যেটা কনসার্ন বলি আমরা, তাই না? কনসার্নড আর অ্যাকিউজড এক জিনিস না, কিন্তু যে অ্যাকিউজ সেও কিন্তু কনসার্নড ওয়ান কায়, মানে কোনোভাবে সেও কনসার্নড। কনসার্নটা অনেক ব্যাপক অর্থ। অভিযুক্ত শব্দেরও কিন্তু সেটাই মানে, মানে তদুক্তম অভিযুক্তই। অভিযুক্তই মানে ওখানে সম্বন্ধে মানে এই বিষয়ে যারা অভিজ্ঞ তারা তারা এটা বলেছেন। তদুক্তম অভিযুক্তই মানে এই বিষয়ে যারা অভিযুক্ত, মানে যারা প্রামাণিক ব্যক্তি বা যারা এর সঙ্গে রিলেটেড, যারা কনসার্ন, যারা পণ্ডিত, তাদের দ্বারা উক্তম, তারা বলেছেন। কি বলছেন? মানে উপদেশে শাস্ত্রী থেকে বলছেন দৃশিস্বরূপম গগনোপমং পরম সকৃদ বিভাতম ত্বজমেকমক্ষরম অলেপকম সর্বগতম যদদ্বয়ম তদেব চাহম সততং বিমুক্তমোম। বলছেন যে কি বলছেন? যে দৃশিস্বরূপম, অহম, অহমটা হচ্ছে বিশেষ্য, তার বিশেষণ আমি। আমি কীরকম? দৃশিস্বরূপম, আমি হচ্ছি দৃশিস্বরূপ। এখন এই দৃশি মানে কি? দৃষ্টি। দৃশি শব্দের মানে হচ্ছে দৃষ্টি, দৃশ ধাতু থেকে এসছে। তো তার স্বরূপ, তার স্বরূপ মানে কি? দ্রষ্টা। তার মানে আমি দৃশিস্বরূপম মানে আমি হচ্ছে দ্রষ্টা। আর আর কি? গগনোপমম। আর কি বলছেন? যে আমি গগনোপমম, মানে নিজেকে বলছেন অহম দৃশিস্বরূপম, আমি দ্রষ্টা। তা এখন এই বলছি দ্রষ্টা বলতে এখানে চৈতন্য স্বরূপ বুঝতে হবে, মানে আমি হচ্ছে চৈতন্য স্বরূপ, পরমাত্মা স্বরূপ আর কি, আমি চৈতন্য স্বরূপ। আর কি বলছেন? গগনোপমম, আমি আকাশ সদৃশ। মানে কোনো ব্রহ্মীভূত ব্যক্তি, যিনি ব্রহ্মজ্ঞান যার হয়েছে, তিনি বলছেন আর কি, তার প্রকাশ যে আমি গগনোপম। গগন মানে কি? আকাশ।
আমি আকাশের মতো। এখানে আমাদের এই শুভদিনী টিকাকার উনি বলছেন পুনঃ কিং স্বরূপম তৎ গগনোপমম, মানে গগনের মতো, গগন উপমা যার এমন আমি, মানে গগনতুল্য। গগনতুল্য কেন, কি অর্থে গগনের সঙ্গে আমি তুলনা করলাম নিজেকে? না, গগনবৎ নির্লেপ স্বরূপম ইত্যর্থ। এখন এই গগনের সঙ্গে কেন তুলনা করা হলো? দেখুন, যখনই আপনি একটা বস্তুকে একজনের সঙ্গে আরেকজনের সঙ্গে তুলনা করবেন, এটাও হয়তো আগে আমাদের আলোচনার মধ্যে এসেছে এই প্রসঙ্গটা, তুলনা যার সঙ্গে করবেন বুঝতে হবে তার সঙ্গে আপনার অনেক ভেদ আছে, কোনো একটা বিশেষ পয়েন্টে তার সঙ্গে আপনার মিল আছে, নাহলে অনেক অমিল আছে, কিন্তু কোনো একটা বিশেষ ধর্ম যেটা ওর মধ্যে আপনার মধ্যে কমন আছে। আর যদি দুটো বস্তু একদম আইডেন্টিক্যাল হয়ে যায়, অভিন্ন হয়, তার মধ্যে কোনোদিন তুলনা হতে পারে না, তাই না? তুলনা তার সঙ্গেই হতে পারে আপনার থেকে, যে আপনার সঙ্গে তুলনা তারই হতে পারে যে আপনার থেকে আলাদা, বা কোনো একটা বস্তুর সঙ্গে আরেকটা বস্তুর তুলনা হবে, তার ফার্স্ট কন্ডিশনই হচ্ছে দুটো বস্তুকে আলাদা হতে হবে, কিন্তু কোনো একটা কমন ধর্ম কোয়ালিটিটা দুজনের মধ্যে থাকবে, তাই না? মুখটাকে বললেন চাঁদের মতো, তো মুখকে যখন বলছেন চাঁদের মতো, এর মানে ধরতে হবে চাঁদ আপনার থেকে আলাদা, আপনার মুখের থেকে আলাদা, মুখটা চাঁদের থেকে আলাদা, এটা বুঝতে হবে। তাহলে মুখটা চাঁদের মতো কি না, কেন না কোনো একটা ধর্ম, মুখটা দেখলেও আনন্দ হয়, চাঁদ দেখলেও আনন্দ হয়, ওই যে আহ্লাদজনকত্ব, আহ্লাদ মানে আনন্দ, আনন্দজনকতা, এই দুটোর মধ্যে কমন আছে। নাহলে চাঁদ আর মুখের মধ্যে বিস্তর ফারাক আছে। আপনি চাঁদে গিয়ে দেখুন আপনার মুখ কতটুকু, চাঁদটা কত বড়, চাঁদের আকার আপনার মুখের আকারের মধ্যে অনেক ফারাক আছে, তাই না? পূর্ণিমার যে গোল চাঁদ ওঠে, সেরকম আপনার মুখ যদি হয় মোটেই ভালো লাগবে না, অনেক ফারাক আছে, কিন্তু আহ্লাদকত্বটা কমন আছে। ঠিক সেই রকম আকাশের সঙ্গে যে তুলনা করছেন, প্রশ্ন হবে তাহলে আকাশের সঙ্গে তো অনেক ফারাক আছে, তুলনা কেন? গগনোপমম বললেন কেন? তো মূলে তো আর কিছু বলেননি, গগনোপমম বলেছেন আত্মাকে, মানে অহম, আমি হচ্ছে গগন সদৃশ। কেন গগন সদৃশ? গগনের কোন কোয়ালিটিটার সঙ্গে মিল আছে সেটা অনেক কিছু বলতে পারছেন। যে গগন স্বরূপ কেন না নির্লেপ স্বরূপম, গগনের গগন যেমন নির্লেপ, আকাশে কিচ্ছু লাগাতে পারবে না, আপনি জল ছুড়ে দিলেও আকাশে লাগবে না, আকাশে কালিও দিতে পারবেন না, কিচ্ছু দিতে পারবে, আকাশ তো ফাঁকা জায়গা, এখানে কালিও লাগবে না, জল লাগবে না, কিচ্ছু লাগবে না, নির্লিপ্ত। যেমন ওই যে পদ্মপত্রের কথা, পদ্মপত্র মিবাম বসা বলেছেন গীতাতে, পদ্মপাতায় জল দিলেও জলটা পড়ে যাবে, পদ্মপাতাটা ভেজে না, সেরকম আকাশের মধ্যে আপনি জলই ছুড়ুন, যা কিছু করুন, আকাশের কিচ্ছু হবে না। ঠিক সেই রকম এই আত্মা, তিনিও নির্লেপ, তার মানে কি, তাতে কোনো লেপ বা দাগ বা কোনো কিছু তার সঙ্গে লিপ্ত হতে পারে না, তার কোনো আসক্তি নেই, আসঙ্গ নেই, বা কোনো কিছুর সঙ্গে তিনি লিপ্ত হন না, সেইটা বোঝাতে গিয়ে হতে পারে। আবার আরও অনেক অমূর্ত স্বরূপ এই হিসেবে হতে পারে, আকাশের যেমন কোনো মূর্তি নেই, আকার নেই, সেই এই যে আত্মা, তারও কোনো আকার নেই, মূর্তি নেই, সেই দিক থেকেও সে আকাশের সঙ্গে তাকে তুলনা করা যেতে পারে। এর বলছেন তথা আছে ভগবত বচনম, গীতা থেকে কুট করে দেখাচ্ছেন যে নির্লেপ স্বরূপ কেন, যথা সর্বগতম সূক্ষ্মাদ আকাশম নোপলিপ্যতে সর্বত্রাবস্থিত দেহে তথাত্মা নোপলিপ্যতে, আকাশের সঙ্গে দেখাচ্ছে যে কেন না, যেমন আকাশ অত্যন্ত সূক্ষ্ম এবং সেটা সর্বগত, বিভু, সব জায়গায় রয়েছে এবং কিছুর দ্বারা লিপ্ত হয় না, উপলিপ্ত হয় না, ঠিক সেই রকম এই আত্মা সর্বত্র অবস্থিত হচ্ছেন, তিনিও কিছুর সঙ্গে লিপ্ত হন না, কাজে নির্লেপ স্বরূপ এই দিক থেকে। অথবা অমূর্ত স্বরূপম, যদ্বা গগনোপমম গগনবৎ ইত্যাদি বলেছেন, তিনি অমূর্ত, সেদিক থেকেও আকাশের সঙ্গে মিল হতে পারে, আকাশের কোনো মূর্তি নেই, আকার নেই, আত্মারও নেই। আবার কি বলেছেন, গগনোপমং পরম সকৃত বিভাতম, বলছেন সকৃত বিভাতম, সকৃত বিভাতম মানে কি, তো এখন বলছেন যে সকৃত বিভাতম মানে সকৃত একদা এব বিভাতম সর্বদা একস্বরূপেণ ভাসমানম চন্দ্রাদি প্রকাশবদ্ন বৃদ্ধিক্ষয়শীলম, বলছে সর্বদা একরূপেই ভাসিত হয় আত্মা,
আপনি যে অনেক রকমভাবে ভাবছেন সেটা তো আপনি ভুল ভাবছেন, কিন্তু আত্মার কোনো ক্ষয় বৃদ্ধি এসব কিচ্ছু হয় না, আত্মা একরূপেই কিন্তু আছে। সেটা বলছেন সকৃত বিভাতম মানে হচ্ছে যে একস্বরূপেণ ভাসমানম। শুভদিনী টিকাকার বলছেন যে মানে কিন্তু এই যে চন্দ্র সূর্য এরা সকৃত বিভাতম নয়, কিন্তু বিভিন্ন আকারের দ্বারা ভাসে, তাই না? এবং সত্যিই তাই। এই যে বলছেন এখানে যে বৃদ্ধি ক্ষয়শীলম, মানে এই যে পূর্ণিমা থেকে শুরু করে অমাবস্যা, আবার অমাবস্যা থেকে পূর্ণিমা, সেগুলোও যদিও কাল্পনিকই, কিন্তু তাও তো সেরকম ভাসিত হয়, ক্ষয় হচ্ছে, চন্দ্রের কলার ক্ষয়। সূর্যও দেখুন নানা সময় নানান রকম রূপে প্রতিভাসিত হচ্ছে। এগুলো ঔপাধিক যদিও, কিন্তু আত্মা স্বরূপত কিন্তু সেই রকমই আর কি। তো বলছেন মানে একাকার, সকৃত বিভাতম। আর কি বলেছেন? অজম। অজম মানে জন্মরহিত, এগুলো সব জানাই আছে। একম নিরস্ত সমস্ত পাদি ভেদম, তার কোনো উপাধি নেই। আর কি? অক্ষরম মানে বিনাশ ধর্ম রাহিত্যেন কুটস্থ স্বরূপম, তার কোনো বিনাশ নেই আত্মার, তিনি কুটস্থ স্বরূপ, স্বস্বরূপে অবস্থিত হয়ে আছেন, তার কোনো বিনাশ নেই। ওই যে ত্বজম একম অক্ষরম বলেছেন। আর অলেপকম বলেছেন। অলেপকম মানে কি বলছেন? যে অসঙ্গত্বাদ অবিদ্যাদি দোষরহিতম, তার কোনো অবিদ্যাদি দোষ নেই আত্মার। ওগুলো লোক অন্যেরা সেটাকে ভাবছে একই রকম, কিন্তু আত্মার নিজে কোনো মানে যিনি যে ব্রহ্ম তিনি নিজে কিন্তু ভ্রম করেন না, ওগুলো অন্যেরা অন্যরকমভাবে উপহিত হয়, তাই না? এই হচ্ছে গিয়ে ব্যাপার। ধরুন আপনি থিয়েটার করছেন, মানে অভিনয় করছেন, তাই না? আপনার উপরে এক একটা মানে আলো পড়লো, হ্যাঁ, মা দুর্গার অভিনয় কোনো একজন করছে, তো কোনো একজন রমণী অভিনেত্রী তিনি অভিনয় করছেন, হঠাৎ তার মুখটা লাল হয়ে গেল, মানে ক্রোধে। ওই যে বর্ণনা আছে কোথাও কি ফোকাসটা তার মুখের মধ্যে পড়লো, রক্ত হয়ে গেল, লোকে দেখে ভাবছে, কিন্তু তিনি ভাবছেন ওটা তো আলোর জন্য, আমার মুখটা যেমন আছে তেমনই আছে। মানে যে অভিনেত্রী তিনি কিন্তু জানেন যে লোকে ওরকম ভাবছে, কিন্তু আমি মোটেই আমার মুখটা লাল টাল হয়নি, যেমন আছি তেমনই আছি। তো সেরকমই এইখানে বলেছেন অবিদ্যাদি দোষরহিতম, তিনি নিজে ভুল, মানে সেই অভিনেত্রীর কোনো ভুল হচ্ছে না, ভুল অন্যের হচ্ছে। তো সেরকম সেই যে পরব্রহ্ম তিনি অবিদ্যাদি দোষরহিত, অবিদ্যার দ্বারা তিনি নিজে আক্রান্ত হন না, তিনি নিজে ভুল করেন না, তাই না? এই হচ্ছে গিয়ে ব্যাপার, অবিদ্যাদি দোষরহিতম। অসঙ্গ হ্যয়ম পুরুষা, বৃহদারণ্যক উপনিষদে বলেছেন যে তিনি এই পুরুষ হচ্ছে অসঙ্গ, তাতে তার কোনো আসক্তি নেই, তার কোনো লেপও নেই, অবিদ্যার মানে দ্বারা তিনি আবদ্ধ হন না। এই হচ্ছে গিয়ে ব্যাপার। এই জন্যেই এই যে অবিদ্যা কিন্তু ঈশ্বরকেও আমরা বলি কি, অদ্বৈত বেদান্ত মতে, ওটা ভুলে যাবেন না, প্রথমেই পড়েছেন যে সমষ্টি অজ্ঞানের দ্বারা উপহিত চৈতন্য হচ্ছে ঈশ্বর, আসলে এক শুদ্ধ ব্রহ্মই আছেন। তা এখন এই অবিদ্যার দ্বারা উপহিত হয়েই সেই ব্রহ্ম ঈশ্বর রূপে প্রতিভাসিত হচ্ছেন, আবার জীব রূপেও প্রতিভাসিত হচ্ছেন। কিন্তু ফারাক হলো জীবের অজ্ঞান, সেটার দ্বারা মানে তথাকথিত জীব কীভাবে নিজেকে জানতে পারে না, তাই না? যে না জেনে আমি নীচ, আমি উচ্চ, আমি বেটে, আমি লম্বা, এইসব নানা রকম ধর্মের কথা ভাবে, তার মানে অবিদ্যার বশবর্তী হয়। কিন্তু ঈশ্বর কিন্তু অবিদ্যার বশবর্তী হন না, কিন্তু তিনিও অবিদ্যার দ্বারা উপহিত চৈতন্য, মানে লোকের দৃষ্টিতে অবিদ্যার দ্বারা উপহিত চৈতন্য। কিন্তু ঈশ্বরের যে অবিদ্যা তাকে বলে মায়া। ওই জন্য কেউ কেউ বলেছেন দুটো একই অবিদ্যা, কিন্তু ঈশ্বরের অবিদ্যাকে বলে মায়া। মায়া মানে হচ্ছে তার বশবর্তী ঈশ্বর হন না, ঈশ্বর কখনো তার মায়ার বশবর্তী হন না, কিন্তু সেই মায়ার, ঈশ্বরের মায়ার দ্বারা, ঈশ্বরীয় মায়ার দ্বারা অন্যেরা বশীভূত হয়। কিন্তু জীবের যে অবিদ্যা, সেই অবিদ্যার বশেই সে জীব হয়ে যায় আর কি। এই হচ্ছে ফারাক আছে। তো যাই হোক, এখানে বলছেন যে তিনি অবিদ্যাদি দোষরহিত আর সর্বগতম। এই যে বলছেন সর্বগতম মানে সর্বত্র ব্যাপী, হ্যাঁ, সর্বত্র সেই একই আত্মা আছে। আমাদের এই যে যেটা বলছিলাম, এই যে দেবী সুক্ত, যেটাকে আমরা বাকসুক্ত বলি,
সেখানেও সেই অম্ভৃণী বাঘ তিনি বলছেন অহম রুদ্রে ভীর বসু বিশ্বরাম অহম আদিত্যে ঋত বিশ্বদেব ইত্যাদি বলেছেন। এবং লাস্টে গিয়ে উনি এই সমস্ত আরও ভেতরের মন্ত্রগুলোর মধ্যে আছে যে আমি সেই মম ইয়োনি রপসন্ত সমুদ্রে, তিনি নিচে আমি সমুদ্রের তলেও আছি আবার উপরেও আছি, সর্বত্র আমি একই বিরাজ করছি, এইসব কথাগুলো আছে। সেই এক আমি সর্বত্র রয়েছি। তো এখানেও সেটা বলছেন যে তিনি সর্বগত, সর্বত্র বিরাজ করছেন, অদ্বয়ম, আর দ্বৈত নেই, সজাতীয় বিজাতীয় স্বগত ভেদ রহিত। তার সজাতীয় কেউ আর নেই, তার বিজাতীয় কেউ নেই, তারও আবার অন্যরকম ডুপ্লিকেট কিচ্ছু নেই, তিনি সমস্ত ভেদ রহিত, সর্বদা বিমুক্ত আর কি, সতত একরূপম, যে বলেছেন সততং বিমুক্তমম, আমি মানে আমি সেই বিমুক্ত। তা বিমুক্ত মানে কি না, আমি সেই এক অক্ষর বিমুক্ত, এবং বিমুক্ত মানে কি না এই কার্যকারণাত্মক এই যত উপাধি আমার নেই, আমি তার বাইরে, কার্যকারণের মধ্যে আমি আবদ্ধ নই, কার্যকারণ চক্রের মধ্যে। তো এখন এইসব বলে তারপরে ব্যাখ্যা করছেন যে এই রকম পরব্রহ্মই হচ্ছি আমি, ওই যে দৃশিস্বরূপম, যেটা উপদেশ শাস্ত্রীতে যে কথাটা বলা হলো, তা সেটার মানে করতে গিয়ে শুভদিনী টিকাকার বলছেন যে এই যে আমি চৈতন্য দৃশিস্বরূপম, তাহলে কী দাঁড়ালো? উপদেশ শাস্ত্রীতে বলছেন যে আমি দৃশিস্বরূপ, আমি চৈতন্য স্বরূপ, আমি আকাশ সদৃশ। আকাশ সদৃশ কী অর্থে? না আমি আকাশের মতো নির্লেপ, এবং আমি আকাশের মতো অমূর্ত, আর সকৃত বিভাতম, আমি মানে একরূপেই সর্বত্র সর্বদা অবস্থান করছি, আমার ক্ষয় বৃদ্ধি এসব কিছু নেই, আমি অজ জন্মরহিত অক্ষর, মানে আমার বিনাশ টিনাশ কিছু নেই, আমি অলেপক, আমি নির্লিপ্ত, সর্বগত সর্বব্যাপী এবং অদ্বয়, আমি ছাড়া আর কিচ্ছু নেই। আর তদেব চাহম সততং বিমুক্তম, আমি সেইটাই সেই ব্রহ্ম, এবং আমি সবসময় বিমুক্ত, আমি এই কার্যকারণ ভাবাত্মক যে কার্যকারণ যে নিয়ম, তাহার দ্বারা আমি আবদ্ধ কিছু নই। তো এই যে এখানে অহমও একটা আলাদা করে ভাসছে, কিন্তু ভাসলেও এটি হচ্ছে ওই যে সবিকল্পক জ্ঞানে এরকম হতে পারে, কিন্তু আলাদা করে ভাসলেও সেই এক শুদ্ধ ব্রহ্মই হচ্ছে আসল কথা, অদ্বিতীয় ব্রহ্মবস্তু, এছাড়া আর অন্য কিছু নেই, অদ্বিতীয় ব্রহ্মবস্তুই আছে। কাজ কিন্তু এই যে জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান এইসবের যে ভাষণ হচ্ছে, হ্যাঁ, এগুলোর লয় হচ্ছে না ওখানে, হ্যাঁ, এগুলোর লয়ের অপেক্ষাও নেই, এগুলোরও প্রতিভাষণ হচ্ছে যে আমি ব্রহ্ম, আমি ব্রহ্ম জানি, ব্রহ্মকে জানি। এনে জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান, এই এটাকে বলে ত্রিপুটি, বুঝলেন? তখন বলছেন যে এই ত্রিপুটি লয়, এই যে ত্রিপুটি লয়টাই তো চাই। প্রশ্ন হতে পারে যে আমার জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান, এই যে ত্রিপুটি, এই তিনটে লয় হতে হবে, তো শুধুই ব্রহ্ম থাকবেন এটাই চাই, কিন্তু এটা চাইতে গিয়ে যে সবিকল্পক সমাধি হলো, তাহলে তো এই তিনটের ভাষণ হলো, তো ত্রিপুটির লয় তো হলো না। বলে না, এই ত্রিপুটি লয়ের অপেক্ষা দরকার নেই, এই ত্রিপুটি জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান, এই তিনটের সবিকল্পক সমাধিতে এই তিনটের লয়ের কোনো দরকার নেই, লয়ের অপেক্ষা নেই, এই তিনটের ভাষণ হলেও সেই অদ্বিতীয় ব্রহ্মই ভাসিত হয়, এবং এগুলো যে তার থেকে আলাদা নয় সেই জ্ঞানটাও এতে থাকে, সেটাই আমাদের দরকার। এরপরে পরের দিনে আমরা নির্বিকল্পকস্তু জ্ঞাত্রিক জ্ঞানাদি বিকল্প লয়াপেক্ষয়া অদ্বিতীয় বস্তুনি তদাকারাকারিতায়া চিত্তবৃত্তে অতিতরাম একইভাবেন অবস্থানম, এটা নির্বিকল্পক সমাধির কথা বলবেন। এইখান থেকে আমরা এই নির্বিকল্পকস্তু জ্ঞাত্রিক জ্ঞানাদি বিকল্প লয়াপেক্ষয়া, এখান থেকে আমরা আগামী দিনে এটা নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি।